শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমার জন্য নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক ভালোবাসা। আজ হলো সোমবার, সেই সঙ্গে আজ হলো মকর সংক্রান্তির আগের দিন। ঠিক আছে, তো আজকের দিনে আমাদের সকলেরই ঘরে ঘরে পিঠে পুলি বানানোর একটা ধুম পড়ে থাকে, কিন্তু এই বছর আমার বাড়িতে সেরকম কোনো কিছুই হচ্ছে না, কারণ পৌষ মাস জুড়েই কিন্তু পিঠে বানাই, পিঠে খাই, এক এক দিন এক একটা পিঠে বানানো হয়, খাওয়া হয়। বাট এবছর এরকম কোনো কিছুই হয়নি, পিঠে পুলি একদমই মানে পিঠে বানাইনি। এই গত 2-3 দিন আগে 2-3টে পাটিসাপটা বানিয়ে মেয়েকে আর মিঠুনকে খাইয়েছি, সঙ্গে আমিও খেয়েছি। ওই ধরুন 5-7টা হবে। তো আগামীকালকে যেহেতু মকর সংক্রান্তি, তো তার জন্য একটু চালের গুঁড়ি, অন্যান্যবার আমি চালের গুঁড়ি বাড়িতেই করি, মিক্সিতে করি, বাট এবছর আর সম্ভব না, পারবো না, সোনা পাপাকে নিয়ে পসিবল না, মন মেজাজও তেমন একটা ভালো নেই। তো আমাদের কাছে একটা মিল আছে, তো মিল থেকে একটুখানি চালের গুঁড়ো করিয়ে এনেছি, আর 2টো নারকেল আনিয়েছি, আর একটু দুধ আনিয়েছি। তো বললো বছরে একটা দিন একটু পিঠে বানাও, তো ভাবছি একটুখানি দুধ পুলি বানাবো আর একটুখানি সেদ্ধ পুলি। তো দুধ পুলিটা আজকেই করে রাখবো, আগের দিন করে রাখলে পরের দিন খেতে ভালো লাগে, তো কালকে সকাল সকাল খেতে পারবে। আর একটুখানি সেদ্ধ পুলি কালকে সকালে বানাবো। আর বলেছিলাম পিকনিকের কথা, মেয়ে, আমার কাকাতো বোনের ছেলে আর আমাদের পাশের বাড়ির দিদির মেয়ে, ওরা বাচ্চারা মিলে প্ল্যান করেছিল যে পিকনিক করবে ওরা। তারপর গত পরশুদিন দিদি এসে বলছে যে বাচ্চারা প্ল্যান করেছে পিকনিক করবে, চলো আমরা ওদের সঙ্গে জয়েন হয়ে যাই। তো বললাম ঠিক আছে করো। তো মিঠুনি সব বাজার টাজার করে এনে দিয়েছে, তো এখন ওরা যোগাযন্ত্র করবে, আমি দেখি ঘরে একটুখানি পিঠে বানাই। সোনা পাপাকে নিয়ে আমি এখানে পারবো না কোনো কাজকর্ম করতে, আপাতত ঘুমিয়েছে, ঘুম পাড়িয়েছি, এই যে দেখুন ঘুমাচ্ছে। তো পিকনিকের মেনুতে থাকবে ডাল, বাঁধাকপি দিয়ে চিকেন পকোড়া, তারপর দেশি হাঁসের ডিম কারি, আর চিকেন কষা, আর সঙ্গে তো ভাত থাকবেই, বাস, আর পাঁপড়। এই হবে আমাদের আজকে পিকনিকের মেনু। যখন হবে, যখন যাব তখন পারলে আপনাদেরকে দেখাবো। ও তার মধ্যে আর যারা পিকনিক প্ল্যান করেছিল তার মধ্যে একজন সুস্থ, মানে আমার মেয়ে, গতকাল থেকেই, আর ওর না একদমই নিয়মকানুন করে খায় না। আজকে এখানে পিকনিক, কালকে ওইখানে পিকনিক খাচ্ছে, মানে যখন খুশি তখন বাইরের জিনিস খাচ্ছে, খাওয়া দাওয়ার একদমই অনিয়ম করে, কথা বললেও শুনে না। যাই হোক, গা হাত পায়ে ব্যথা, পেটে ব্যথা, বুকে ব্যথা, ঘাড়ে ব্যথা, সমস্ত শরীরে নাকি শুধু ব্যথা করছে কালকে থেকেই। তো এখন গেছিল ডক্টরের কাছে, ডক্টর আমার এক কাকাই ডাক্তার, তো ওনাকে দেখিয়ে আসবে, ফোন করে দিয়েছি, চলে গেছে উবের বুক করে। বললাম যেতে হবে কিনা, বললাম না যেতে হবে না, আমি একাই দেখিয়ে আসতে পারবো। তো এখন গেছে দেখাতে, আর ও কিছু খেতেও পারবে না, পেটের যা কন্ডিশন, ও কিছু খাবে না। তো বলেছি ঠিক আছে, আমি পিকনিকে গিয়ে বসবো, সেদ্ধ ভাত খাবো, তোমরা খাবে, ঠিক আছে চলুন। এই যে নারকেল, ছোলা নারকেলই আনা হয়েছে, ধুয়ে টুয়ে রেডি করেছি। ভাবছি এই ডেকচিটাতে বানাবো, এটার মধ্যে দুধটা বসিয়ে দেব, দুধটা ফুটুক ততক্ষণে আমি এর আগে একটু চালটাকে টেলে নেব, টেলে মেখে, আর এখানে নারকেলটা কুড়াতে হবে। আমি না নারকেল কুড়ানোকে প্রচণ্ড ভয় পাই, সবসময় আমার মেয়ে নারকেল কুড়িয়ে দেয়, কিন্তু আজকেও শরীরটা খারাপ হওয়াতে ও নারকেলটা কুড়িয়ে দিতে পারলো না। আমি ভাবছি এখন কী করে এটাকে নারকেলটাকে কুড়াই, এটা আমার জন্য সাংঘাতিক চ্যালেঞ্জের কাজ, নারকেল কুড়ানো। আমার ভীষণ বিরক্ত লাগে নারকেল কুড়াতে, কী করবো, ওটা তো হবেই, ঝটপট হাত লাগাই। হ্যাঁ, এই যে দেখুন পুলি বানিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এখানে 2 লিটার দুধ আছে, পুরো 2 লিটার থেকে অল্প একটু কম আছে। এই যে নারকেলের কন্ডাটা বানিয়েছি, এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে একটু নুন দিয়েছি, এখনো গুড় দেওয়া হয়নি। যেখানে খেজুর গুড় আনা হয়েছে, এখান থেকে এখন গ্যাসটা অফ করে তারপর খেজুর গুড়টা ভেঙে দিয়ে দেবো, নাহলে যদি ছানা কেটে দেয় সর্বনাশ। পুলিগুলি সেদ্ধ হয়ে গেছে, গুড়িটাকে তো আগে একটু টেলে নিয়েছিলাম,
সঙ্গে ময়দা অ্যাড করেছি, চালের গুঁড়ি আর ময়দা দিয়ে মেখে তারপর ভিতরে নারকেলের কন্ডা দিয়েছি। ঠিক আছে, দেখাইনি, সবাই জানেন পুলি কীভাবে বানাতে হয়। এখন দুধটা ভেঙে নিই আগে। এই যে ছুরি নিয়ে এসেছি, ছুরি দিয়ে ভাঙবো, তারপর দুধের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, গ্যাসটা অফ করে দিয়েছি। এর মধ্যে খেজুর গুড়টা দিয়ে দেবো, কেটে নিয়েছি, কিছুটা দিয়েও দিয়েছি। আর গ্যাস অফ করে দিচ্ছি, না হলে যদি কেটে যায় ভয় লাগে। দিয়ে দিলাম। দুধটা যতটুকু গরম আছে গুলে যাবে। আর এবার এই যে এলাচ গুঁড়ো করে দিয়ে দেব। আমার এই যে পিঠেটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন দুধের কালারটা কি দুর্দান্ত এসেছে, তাই না? পিঠে এখন হয়ে গেছে, এখন চলে যাব হলো পিকনিকে। এই যে আমাদের পাশের বাড়িতে চলে এসেছি, এখানে আমাদের পিকনিকে রান্নাবান্না হচ্ছে। এখানে মাংসের জন্য সব কিছু রেডি করে রাখা হয়েছে। আর এখানে আলু ভেজে রাখা হয়েছে মাংস তো দেওয়ার জন্য। আর এখানে পকোড়া ভাজা চলছে, চিকেন পকোড়া। আর হচ্ছে হলো ডিম কারি, হাঁসের ডিম কারি। তো এই হলো আজকে আমাদের পিকনিকের মেনু। এই যে হাঁসের ডিমটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছে নামিয়ে। আজকে আমাদের আর আমি বসে বসে আমার বোনের সঙ্গে, ওগুলো আমার কাকাতো বোন, ওর সঙ্গে গল্প করছিলাম। আর এই যে দেখুন চিকেন কষাও বসানো হয়ে গেছে। তো আজকে আমাদের তো সিম্পল মেনু, মিক্স ডাল আর হলো হাঁসের ডিম কারি আর মুরগির মাংস, বাস এটুকুই। আর ওই পকোড়াটা ভাজা হয়েছে জাস্ট স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য। তো এটা ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যাচ্ছিলো, একদিকে নামছিল আর একদিকে শেষ হয়ে যাচ্ছিল। মামি আর যে রান্না করছে সে হলো আমাদের মামি, মানে আমার কাকাতো বোনের মামি, তো আমারও মামি হয়। আর এখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, পাঁপড় ভাজা হচ্ছে। আর আমার মেয়ে যেহেতু পেট ভালো না, তার জন্য ওই যেখানে একটু করে চিকেন রাখা হয়েছে, যেটা দিয়ে একটু মশলাপাতি ছাড়া রান্না করে দেবে দিদি, মানে আমাদের পাশের বাড়ির দিদি। আর এই যে প্যাকেটে পাঁপড়গুলি ভরে রেখেছিলাম, রেখে আমি বাড়ি চলে গেছি। ততক্ষণে মোটামুটি খাওয়া হয়ে গেছে। এখন এই যে মামি আর সৃষ্টি বসে খাচ্ছে, মানে আমাদের পাশের বাড়ির দিদির যে মেয়ে, ওর নাম হলো সৃষ্টি। আর ওই পাশে যে খাচ্ছে সে হলো আমাদের মামির মেয়ে গুনগুন। আর এখানে মিঠুন দাদা আর আমাদের পাশের বাড়ির দাদা দুজন বসে আছে, দুই দাদা। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে। আর আজকে হলো মকর সংক্রান্তি। আর এই যে দেখুন গতকালকে যে পিঠাটা বানিয়েছিলাম, আজকে পিঠাটা ঠিক এরকম হয়েছে। এখন এটাকে একটু জাল দিয়ে রাখবো। আজকে হলো মকর সংক্রান্তি। আপনাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর মকর সংক্রান্তি উপলক্ষে তো অনেক পিঠে পুলি বানানো হয়, বাট এই বছর আমি কোনো কিছুই করিনি। তো জাস্ট এই পিঠেটাই বানিয়েছিলাম। তো কালকে গরম গরম ছিল, তার জন্য আপনাদেরকে খেয়ে বলিনি যে কেমন হয়েছে। পিকনিকের তেমন কোনো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এ বাড়ি ও বাড়ি দৌড়ঝাঁপ করতে করতে আমার সময় কেটে গেল। চলুন পিঠাটা খেয়ে আপনাদেরকে বলি যে কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে। দুধটা খেতে এতটা টেস্টি হয়েছে, একদম দারুণ। চলে এসেছিল ঠাকুর ঘরে। আর আজকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষ রান্না বান্না। ওই সবকিছু সবজি দিয়ে একটা 5 মিশালি সবজি করেছি আর বেগুন ভাজা করেছি, বাস ঘি দিয়ে খেয়ে নিয়েছি। আর আজকে তো সংক্রান্তির দিন আমাদের এখানে হরি লুট আসে, লুট। তো লুটের জন্য অন্যান্যবার যে শুধু বাতাসা কদমা দিয়ে দিই, কমলা দিয়ে। তো এবার একটু স্পেশাল আয়োজন করা হয়েছে আমার সোনা পাপার উপলক্ষে। সোনা বাবা যেহেতু এখন খুব ছোট, তো তার জন্য লুটের মধ্যে তো অনেক ছোট বাচ্চারাও আসে, তাদের জন্য একটু আয়োজন করেছি। এই যে দেখুন এই বছর আমাদের লুটের আয়োজন। এই পাশে যে থালাটা নিয়েছি, এই থালাটা এই দুটো থালাতে সাজিয়ে দেব। এখানে আছে, চলুন বলে দিই, এখানে আছে হলো কমলা, ক্ষীরায়, তারপর আছে হলো ফটো চকলেট,
এখানে আছে ওরিও বিস্কিট, এখানে আছে বাতাসা, ছোট কদমা, বড় কদমা, আর হলো পার্ক চকলেট। বাস এইটুকুই আমাদের যত সামান্য লুটের আয়োজন। এবার এগুলি থালাতে সাজিয়ে নেব, রেডি করে রাখবো। কখন চলে আসে তার তো কোনো ঠিক নেই, তারপর তাড়াহুড়ো পারবো না, তার জন্য আগে থেকে রেডি করে রাখছি। কমলাটা পচা পড়েছে, তার জন্য এটা দিই সাজিয়ে নিয়েছি। দুই দল এসেছিল, এক দল আপনাদেরকে দেখিয়েছি, আরেক দল শর্টস ভিডিওতে আপলোড করব, আরেক দলের কীর্তন লুট, আর এখন আরেক দল আসবে, ওইটাকে দেব। এখন আবার সাজিয়ে নিচ্ছি, এই যে আধা সাজিয়ে চলে গেছি দেখতে। এই যে আরেক দলের জন্য সাজিয়ে নিয়েছি, মাঝখানে আরেক দলকে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, আর এখন সবকিছুই পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ গো, এদিকে